সহিহ বুখারীর ৭৫৬ নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বিশ্বনবী বলেন, যে বান্দা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হইল না। তার মানে প্রতিদিন আমরা সূরা ফাতিহা দ্বারা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? প্রতিদিন আমাদের সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে প্রতিদিন অনেকবার সূরা ফাতিহা পড়া হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন, সপ্তাহে কি সূরা আছে না নাই? সূরা ফাতিহা আছে। হ্যাঁ, তাহলে এই সূরা ফাতিহা যা পড়তেছি, এই সূরা ফাতিহার শুধু একটা নাম না, সূরা ফাতিহা না, এই সূরার অসংখ্য নাম আছে, অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম আছে সূরাতুশ শিফা। কি? সূরাতুশ শিফা। শিফা মানে সুস্থতা। বিশ্বনবী বলেন, কেউ যদি অসুস্থ হয়, যদি এই সূরা পড়ে ফু দেওয়া হয়, তাকে আল্লাহ এই সূরার ওসিলা করে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার উপকার আছে না নাই? বিশ্বনবী বলেন, তোমরা অসুস্থ হয়েছো, তোমরা ডাক্তারের পরামর্শ, ডাক্তারের চিকিৎসা অবশ্যই লবা, তবে তার আগে একটু কোরআনের চিকিৎসা করো। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবরা, হুজুর সাহেবরা যে পানি পরে দেয়, কি পরে দেয়? আজকে গোপন কথা ফাঁস করে দেই, সূরাতুল ফাতিহা পরে পানি পরে ফু দিয়ে দেয়, আর এই পানি খাওয়ার পর সেবা দান করে কে? বলেন আল্লাহ। তাহলে এই সূরা পরে অসুস্থ যখন হবেন, এখানে ফু দিবেন, সূরা পরে পানি খাবেন, আল্লাহ পাক এই সূরার ওসিলা করে সুস্থ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলাত। বিশ্বনবীকে একবার বল্লা পোকায় কামড় দিয়েছে, কেউ কেউ বলেছে বিচ্ছু পোকায় কামড় দিয়েছে। বিশ্বনবী বলে, হে পোকা, তুই নবীও চিনলি না, সাধারণ মানুষও চিনলি না, তুই আমাকেও কামড় দিলি। বল্লা পোকায় কামড় দেওয়ার কারণে বিশ্বনবী কাতর হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশাকে বলে, হে আয়েশা, তুমি গরম পানির ভিতরে লবণ দিয়ে তারপর গরম পানি করো, আর আমি একটু কোরআনি চিকিৎসা করি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সূরাতুল ফাতিহা পড়ে তার হাতের ভিতরে ফু দিতে লাগলো, আর আম্মা জান আয়েশাকে বলল, তুমি গরম পানি আর লবণের পানি ঢালতে থাকো। আর এই সূরা ফাতিহার বরকতে, আম্মা জান আয়েশার পানি ঢালার বরকতে তার বিষ ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলল, ও নবী, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যাইতো, শুধু শুধু আমাকে আবার কষ্ট করাইয়া গরম পানি আর লবণের পানির ব্যবস্থা করাইলেন কা? বিশ্বনবী বলেন, ও আয়েশা, আল্লাহ কোনো কারণ ছাড়া কিছুই করে না। তুমি যখন আমাকে লবণের পানি ঢেলে দিয়েছো, এই ওসিলা করে আমি যখন ফু দিয়েছি, আল্লাহ এই ওসিলা করে আমার এই সূরা ফাতিহার বরকতে আমার হাতের বিষ কমাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবীর হাতের ভিতরে বল্লা পোকার কামড়টা হলো উম্মতের জন্য শিক্ষা, নাকি বলেন? তাহলে আল্লাহ হয়তো বা শিক্ষার জন্য দিয়েছে এই বল্লা পোকাটার কামড়। কারণ বিশ্ব নবীর হাতে যদি বল্লা পোকায় কামড় না দিত, আর তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিত না, আর আমরাও জানতাম না সূরা ফাতিহার কি ফজিলাত। এজন্য অসুস্থ হলে, পেটে ব্যথা করলে কি পরে ফু দিব? সূরা ফাতিহা পরে পানি পরে দেবেন, সূরা ফাতিহা করে ফু দেবেন। ইয়াকিনের সাথে যদি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবে। সূরাতুত তালাকের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমার উপরে ভরসা রাখা কাজ করে, ওই বান্দার প্রতি সফলতা আসবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন থাকতে হবে। সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলাম, আর এটা ভাবা যাবে না যে আমার এই কোরআনের বরকতে আমার এটা ভালো হবে কি হবে না, হবে কি হবে না। ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমি আল্লাহর কোরআন পড়ে ফু দিয়েছি, আমার হাত, আমার ব্যথা, আমার অবশ্যই কি হবে? ভালো হবে। এই ইয়াকিনের সাথে যদি ফু দিতে পারি, আল্লাহ পাক ভালো করে দিবে কি দিবে না? বলেন। তো এই সূরা আমরা প্রতিদিন অনেকবার পড়ি। প্রতি নামাজে, প্রতি রাকাতে এই সূরা পড়তে হয়। প্রত্যেক রাকাতে যদি সূরা ফাতিহা না পড়েন, নামাজ। কোরআনে আর কোনো সূরা নাই 114টা সূরার ভিতরে সূরা ফাতিহা ব্যতীত যে প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়তে হবে, আছে? সূরাতুল ফাতিহা ছাড়া আর কোনো সূরা
নাই। তার মানে 113টা সূরা আপনার মনে চাইলে নামাজে পড়তে পারেন, না পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই বাধ্যতামূলক পড়তে হবে। তো এই সূরার তাফসীর কি, এই সূরার অর্থ কি অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ অনেকেই জানেন না। তো এই সূরা প্রথম রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, তিনি কে বলেন আল্লাহ। সব ক্ষমতা কার হাতে? আল্লাহ। এই পৃথিবী সৃষ্টি কে করেছে? আল্লাহ। কোন রাজা বাদশা করতে পেরেছে? এই জমিন কে সৃষ্টি করছে বলেন? জমিনের ভিতরে কি দিয়েছে? ছোট্ট একটা চারা, বীজ, একটা আটি আপনি রোপণ করে দেন, ওখান থেকে বিশাল মোটা আকৃতির গাছ কে তৈরি করে দেয় বলেন? আল্লাহ। তাহলে এই যে জমিনের ভিতরে কি একটা জিনিস দিল, এটাও দিল আল্লাহ। বিশাল বিশাল পাহাড়গুলো কে সৃষ্টি করছে? মানুষের মাথায় সুন্দর সুন্দর বুদ্ধি আর ব্রেন কে দিয়েছে বলেন? তো সব ক্ষমতা কার হাতে বলেন? আল্লাহর হাতে। মানুষের কাছে কোনো ক্ষমতা নাই। যা বলে এগুলো আল্লাহর দেওয়া ক্ষমতা। মানুষের বিমান আবিষ্কার করছে, লাইট, ফ্যান, মাইক আবিষ্কার করছে, এগুলো আল্লাহর ব্রেন ছাড়া কি করতে পারছে? আল্লাহর দেওয়া মেধা আর ব্রেন খাটিয়ে তারপরে এগুলো আবিষ্কার করতে হয়েছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য সব ক্ষমতা কার হাতে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যার হাতে সব ক্ষমতা। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, অনেক করুণাময়, অনেক মায়াময়। কেমন মায়াময়? বর্তমানে এখন ঠান্ডার দিন চলে, শীতের দিন চলে, উদাহরণ দিলে বুঝবেন। এই ঠান্ডার দিনে কিন্তু আবহাওয়াটাও ঠান্ডা থাকে, ঠিক কিনা বলেন? সবকিছু ঠান্ডা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাটা তার অক্সিজেন নেয়, এই অক্সিজেনটা আপনি দেখবেন ভিতরে যখন নেয়, ভিতরে যাওয়ার আগেও ঠান্ডা, কিন্তু ভিতরে যখনই চলে যায় আল্লাহ পাক কুদরতি অবস্থায় এটাকে গরম করে দেয় ভিতর থেকে। যদি গরম না করে দিত, মানুষের ব্লাড গুলো জমে যাইয়া মানুষগুলো মারা যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজে হাজির হও না, আমার হুকুমগুলো তুই ঠিক মতো পালন করো না, কিন্তু আমি তো তোকে আদর করে বানাইছি, আমি তো তোকে মোহাব্বত করে বানাইছি, তোকে আমি আল্লাহ কত মোহাব্বত করে, দেখ তুই আমার কথা শুনলি না, তুই আমি যা বললাম সব উল্টাটা করলি, সব উল্টাপাল চললি, আমি যেগুলো হারাম করেছি সেগুলো তুই হালাল করলি, আর যেগুলো হালাল করছি সেগুলো হারাম করলি। এরপর বান্দা দেখ কত মোহাব্বত আর কত ভালোবাসি তোকে। আমি যখন শীতের দিনে এই তুই যখন অক্সিজেনটা নেও, এটার কিন্তু ঠান্ডা থাকে, এটা আমি আল্লাহ ঠান্ডা পাঠাই না। তুই যখন খাবারগুলো খাও, এটা ঠান্ডা থাকে, ভিতরে আমি এমন একটা সিস্টেম করে দিয়েছি, ভিতরে যাওয়ায় যাইতে যাইতে এটা গরম হয়ে যায়। যার প্রমাণ দেখবেন শীতের দিনে যখন নিঃশ্বাস ছাড়া হয়, নিঃশ্বাসের সামনে দোয়া আর ধুমা ওরে কি ওরে না বলেন? গরমের দিনে দেখা যায়। এটা কিসের দোয়া? হয়তো অনেকে বলতে পারে ঠান্ডার দোয়া, কিন্তু ঠান্ডার দোয়া না। তার প্রমাণ হলো আপনি যখন এই নিঃশ্বাসের সামনে হাত দিবেন, তখন এই নিঃশ্বাসটা গরম গরম লাগে, বলেন ঠিক কিনা? তার মানে ভিতরে গরম নাকি ঠান্ডা? ওই গরমের একটা তাপ আপনার হাতেও লাগে, আর এই তাপটা যদি ভিতরে গরম যদি আল্লাহ না করে দিত, মানুষগুলো বাঁচত না, কলিজা ঠান্ডা হয়ে যাইতো, ব্লাড জমে মানুষগুলো স্টক করতো, মারা যাইতো। এই একই খাবার, একই আবহাওয়া, একই পানি, একই সবকিছু পান করবেন আবার গরমের দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন গরমের দিনে আবার কি সিস্টেম করে দেয় ভিতরে দেখেন। রব্বুল আলামিন শীতের দিনে সব ভিতরে নেওয়ার আগে গরম করে দেয়। এই কিছুদিন আগে যখন অনেক তাপমাত্রা ছিল, আবহাওয়ার বাতাসগুলো গরম গরম ছিল, ঠিক কিনা বলেন? যখন শরীরে লাগতো মনে হয় যেন আগুনের তাপ লাগতেছে, এমন অবস্থায় ওই আবহাওয়ার ওই অক্সিজেনটা, ওই বাতাসটা আমাদের ভিতরে আল্লাহ যেতে দেয় না, বলেন সুবহানাল্লাহ। কিভাবে বুঝলাম যেতে দেয় না? আপনি একটু খেয়াল করে দেখেন, যখন আপনার প্রচন্ড গরম লেগেছিল এই যে কিছুদিন আগে, তখন আপনি যখন ঘামিয়ে গিয়েছিলেন, তখন ঠান্ডা করার জন্য মুখ দিয়ে ফু দিয়েছেন কি দেন নাই? শরীরে যখন ফু দিয়েছেন তখন ঠান্ডা লাগছে না গরম লাগছে? ঠান্ডা লাগছে। তাহলে একই ফু, একই আবহাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের একই সব খাবার খাইলাম, একই সব জিনিস করলাম। শীতের দিনে তো ভিতর থেকে আরো ঠান্ডা বাইরানোর কথা ছিল, গরমের দিনে তো আরো গরম বাইরানোর কথা ছিল, কিন্তু বিপরীত দেখা যায়। শীতের দিনে ভিতর থেকে ফু দিলে, নিঃশ্বাস ছাড়লে ওইটা গরম লাগে, আর গরমের দিনে নিঃশ্বাস ছাড়লে ওইটা ঠান্ডা লাগে। এটা কে করে দিছে বলেন? আল্লাহ। কিন্তু আমরা ওই আল্লাহর হুকুম ঠিক মতো মানি। আল্লাহ বলে, তোকে আমি আল্লাহ সৃষ্টি করে বানাইছি, আমার তো দয়া মায়া আছে। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আপনি তো বান্দাগুলো আপনি বানাইছেন, যখন আপনি মেরে ফেলান, গজব দেন, তখন কি আপনার মায়া হয় না, দয়া হয় না?
আল্লাহ বলে, ও লূত, তুমি নিজে প্রমাণটা পেয়ে যাও। বলে কি? বলে তুমি মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল বানাও, কিছু ভাণ্ড বাটি বানাও, এরপর এগুলো রোদের ভিতরে শুকা দাও, এগুলো শক্ত করো। লূত আলাইহিস সালাম এরপর আল্লাহর আদেশ পেয়ে ওই মাটি দিয়ে সুন্দর করে হাঁড়ি পাতিল আর সুন্দর করে ভাণ্ড বাটি বানাইলো। এরপরে রোদের ভিতরে শুকা দিয়ে এটাকে সুন্দর উপযুক্ত করলো, এটাকে শক্ত করলো। এরপর আল্লাহ আদেশ দিল, এবার তুমি এগুলো সব লাঠি দিয়ে বাড়ি দিয়ে 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 ভেঙে ফেলাও। লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করলো, তিনি ওই লাঠি দিয়ে ওই হাঁড়ি পাতিলগুলো সব ভেঙে ফেলাইলো। আল্লাহ জিজ্ঞেস করলো, তোমার কি কষ্ট লাগছে? বলে, আল্লাহ কি বলেন, কষ্ট লাগে নাই? আমি এত কষ্ট করে বানাইলাম, শুকাইলাম, এত কিছু করলাম, এগুলো আমি নিজেই ভেঙে ফেললাম, আমার তো অবশ্যই কষ্ট লাগছে। আল্লাহ বলে, আমি আমার বান্দাকে খুশি হয়ে বানাইছি, আদর করে বানাইছি, 3 জায়গায় পছন্দ করে বানাইছি। এক দুনিয়ার জমিনেই বানাই ছেড়ে দেই না, এই দুনিয়ার জমিনে আমি মুসলিম হিসাবে আমার বান্দাকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই বান্দাকে মুসলিমতে আমি পছন্দ করছি। এরপর আমি শুধু মুসলিমই বানাই নাই, আমি আমার এই বান্দাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অনেক নবী আসছে, 2,24,000 পয়গম্বরের অধিক পয়গম্বর আসছে। সব নবীরা পর্যন্ত বলছে, আমরা যদি নবী না হয়ে শেষ জামানার উম্মত হতাম, শেষ নবীর বিশ্ব নবীর উম্মত হতাম, আমাদের কপালটা ভালো হয়ে যাইত। বিনা আবেদনও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মত বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি কারোর কাছে কেউ কি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানান? বলছি? বলি নাই, কিন্তু আল্লাহ খুশি হয়ে বানায় দিছে। কিন্তু অন্য অন্য নবীরা আবেদন করেও বিশ্ব নবীর উম্মত হতে পারে নাই, কিন্তু একজন নবী পারছে। তার নাম কি বলেন? ঈসা। মাশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীর বুকে আসবে, বিশ্ব নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আবার থাকবে, ঠিক কিনা? এই জন্য ঈসা নবীর আবেদন আল্লাহ কবুল করছে, আর কোন নবীর আবেদন আল্লাহ কবুল করে নাই। তাহলে দেখেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে মুসলিম বানাইলো, আবার বিশ্ব নবীর উম্মত বানাইলো শুধুমাত্র আমাদেরকে নিয়ামত দেওয়ার জন্য। এত ভালোবাসলো। তো আমি যে কথা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যার হাতে সব ক্ষমতা। আর রহমানির রহিম, যিনি অনেক দয়ালু, অনেক মায়াময়। যেমন উদাহরণ দিলাম, আমরা আল্লাহর কাজ করি না, কিন্তু আল্লাহ আমাদেরকে এজন্য কি না খাওয়ায় মারছে? আল্লাহকে একদিন পানি খাওয়ার শক্তি বন্ধ করে দিয়েছে, কথা বলার শক্তি বন্ধ করে দেয় নাই, হাঁটার শক্তি বন্ধ করে দেয় নাই। যুবক ভাইরা হেঁটে হেঁটে গানের কনসার্টে যায়, খারাপ কাজে যায়, নেশার দিকে যায়। আল্লাহ চাইলে ওখান থেকে তার হাঁটার শক্তি বন্ধ করে দিতে কি পারতো না? বলেন। তাহলে আল্লাহ বন্ধ করে দেয় নাই, বলে সুযোগ আছে, আমি বন্ধ করলেই তো তোর উপরে গজব আসছে, আর গজব আসলেই তুই জাহান্নামে যাবি, আর তোকে আমি বন্ধ করে দিলাম না, মানে এখনো তোর সুযোগ আছে, তুই যদি ক্ষমা করো, ক্ষমা চাও, মাফ করে দিয়ে তোকে জান্নাতের ভিতরে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন পাপ করা হয়, আল্লাহ সাথে সাথে গজব দেয় না, এটা বিশ্বনবীর উম্মতের জন্য। অন্যান্য উম্মতরা এত সুযোগ পায় নাই, আর এত দয়া আল্লাহর পায় নাই। বিশ্বনবীর উম্মতের জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ রেখেছে, তুমি তওবা করলেই তোমার তওবা কবুল করে তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবার এরকম ভাবা যাবে না, যেহেতু তওবার রাস্তা খোলা, আমি সারা জীবন গুনাহ করে যাই, আমি শেষের দিকে তওবা করে নিব। হবে না। কারণ তওবাটা এমন সময় অসতর্কভাবে হয়ে গেলে তখন আপনি তওবা করবেন। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আপনার ঘরে এমন একটা মলম আছে, যে এই মলমটা আপনার কোনো কাটা অংশে লাগানোর সাথে সাথে হাতটা ভালো হয়ে যায়, কাটা অংশটা ভালো হয়ে যায়। এই মলমটা থাকার কারণে কি কোনো বান্দা শুধু শুধু হাতটা কাটবে আর মলমটা লাগাবে? তাকে পাগল বলবে না মানুষে? যদি অসতর্কভাবে কেটে যায় তাহলে সে মলমটা লাগাবে, কিন্তু ইচ্ছা করে কেটে তো আর লাগাবে না। তাহলে গুনাহটা হলো এরকম মলমের মতো, যখন আপনি অসতর্কভাবে গুনাহ করে ফেলবেন তখন তওবা করেন, তওবাটা আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি যদি ইচ্ছা করে গুনাহ করে আবার বলেন আমি তওবা করে ফেলাবো, তাহলে তো পাগল নামে গণনা করা হবে। এজন্য আর রহমানির রহিম, যিনি অনেক দয়ালু, অনেক মায়াময়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া দান করতেছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার ও কর্মফল দিবসের মালিক। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করতেছি, এগুলোর একদিন বিচার হবে কি হবে না বলেন? আমাদের যে 2টা ঠোঁট আছে, এই 2টা ঠোঁট বড় মারাত্মক। কারণ বিশ্বনবী বলেছেন,
এই ঠোঁটটা দ্বারা তুমি লালায় লালায় যা বলবা, ঠোঁট আর জিহ্বা দ্বারা, হয়তো তোমার নেকের পাল্লা ভারী হবে, না হলে তোমার বদের পাল্লা ভারী হবে, একটা না একটা হবেই। হয়তো তোমার আমল নামায় সব জমবে, না হলে কি জমবে? গুনাহ জমবে। তাহলে কথা বলার সময় আমার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আমার নেকের পাল্লা ভারী হয়, বরং গুনার পাল্লা যাতে ভারী না হয়। একটা কথাও মিস যাবে না। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি জাররা পরিমাণ, অনুপরিমাণ কোনো ভালো কাজ করে থাকো, কিয়ামতের দিন ওইটার প্রতিদান, ওইটার জন্য তোমার যতটুকু নাজাত পাওয়া দরকার তুমি পেয়ে যাবা। জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, কিয়ামতের দিন ওইটার জন্য যতটুকু শাস্তি পাওয়া দরকার তুমি পেয়ে যাবা। এখন জাররা কি? মনে করেন এই শীতের দিনে যাদের টিনের ঘর আছে, টিনের চালের ভিতরে যদি ছিদ্র থাকে, ওই ছিদ্রের ভিতর থেকে যদি সূর্যের আলোটা সোজা ভিতরে ঢোকে না, এরকম একেবারে সোজা ভিতরে ঢুকে যায়, আর ওই আলোর সামনে দেখা যায় ছোট্ট ছোট্ট ধুলাবালির কোনাগুলো উঠতেছে। দেখছেন কি দেখেন নাই? তাহলে এইগুলার নাম হলো জাররা। মুহাদ্দিসে কেরামরা এইগুলোকে বলছে এত ছোট্ট পরিমাণ জাররা, ওই যে সূর্যের আলোর সামনে ছোট্ট ছোট্ট, এমনি চোখে ধরা পড়ে না, ওই সূর্যের আলোর কারণে দেখা যায়, এই পরিমাণ হলো জাররা। রব্বুল আলামিন বলেন, এই পরিমাণও কেউ ভালো কাজ করলে তার প্রতিদান পাবে, এই পরিমাণ কেউ খারাপ কাজ করলে তার প্রতিদান পাবে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক, বিচার দিনের মালিক, এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, এই পৃথিবীর বাদশারা তোরা কোথায়? লিমালিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন ওই দিন বলবে, হে পৃথিবীর বাদশারা, হে রাজারা, হে প্রধানমন্ত্রীরা, তোরা কোথায়? আয়, আজকে কার কত ক্ষমতা আছে আমার সামনে দাঁড়া, দেখি তোদের ক্ষমতা কত। কেউ কোনো কথা বলবে? পৃথিবীকে ডেকে বলবে, হে পৃথিবী, হে মাটি, তোর উপরে বিশাল বিশাল পাহাড়গুলো কই? তোর বিশাল বিশাল অট্টালিকার বিশাল বিশাল টাওয়ার, বিশাল বিশাল বিল্ডিং গুলো কই? তুলার মতো, পশমের মতো উড়ে যাবে। পৃথিবীর বুকে কিছুই থাকবে না, সব কিছু উড়ে একেবারে ধ্বংস হয়ে যাবে। ওই মালিক ইয়াউমিদ্দিন, ওই কর্মফল আর বিচার দিনের মালিক কে বলেন? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের রব কেমন? এত দয়াময়, যার, যিনি এবং যার হাতে সব ক্ষমতা, যিনি কর্মফল দিবসের মালিক, আমরা সেই আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। কোনো ইহুদি আর বেঈমান বিধর্মেরা বলতে পারবে না যে আমাদের দেবতার, আমাদের ভগবানের মালিক দিবসের, মানে কর্মফল দিবসের মালিক। কেউ বলতে পারবে না। বলতে পারবে না যে আমার দেবতা, আমার ভগবানের অনেক দয়া আছে। আরে ভগবান তো খাইতেই পারে না, নিজের উপরে মাছি পড়লে সেটাই লড়াইতে পারে না। সামনে অনেক খাবার দেয়, শেষকালে গিয়ে ওরাই খেয়ে ফেলায়। নাকি ওই ভগবান খায়? সত্যি আছে? কুটা আর মাটি দিয়া কিছু ডালপালা দিয়ে একটা ভগবান মূর্তির মতো বানাইয়া এইটার পূজা করে। কেমনে যে বুঝে না আল্লাহই জানে। ও নিজের চলা নিজে চলতে পারে না, ওর কাছে আবার সাহায্য চায়। কিন্তু আমাদের রব কি এমন? কোনদিন সম্ভব না। আমাদের রব হলো কর্মফল দিবসের মালিক, পৃথিবী যার হাতে সব ক্ষমতা, যিনি হলো সেই মহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি কে বলেন? তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা হলাম তারই গোলাম, তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, এখন তো আপনার সাহায্য আমরা চাইতেছি, আপনার ইবাদত করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখন আপনি আমাদেরকে সঠিক সরল পথটা দেখায় দেন এবং এই পথের উপরে অটল থাইকা চলমান থাকার তৌফিক দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু পথ দেখাইতেই চাইলাম না, পথের উপরে থাকারও তৌফিক চাইলাম। যেমন মনে করেন কেউকে বিজনেস ধরায় দিছে, একটা ব্যবসা ধরায় দিছে। এই ব্যবসাটা ধরায় দিলেই তো হবে না, এই ব্যবসাটার ভিতরে টিকে থাকতে তো হবে। ধরায় দিলে তো তিনি সফলতা পাবে না। তো আল্লাহ আমাদেরকে শুধু পথ দেখায় দিলে আমরা সফল না, এই পথের উপরে অটল আর চলমান থাকতে হবে। এই দোয়া আমরা করে ফেলাইলাম। বলেন সুবহানাল্লাহ।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখান আর এই পথের উপরে অটল থাকার তৌফিক দেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কোন পথ চাইতেছি তাও এখন আল্লাহর কাছে বলতেছি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই সমস্ত পথ যেই সমস্ত পথের উপরে মানুষ চলছে আর আপনার রহমত করুণা দয়া নাজিল হয়েছে, আপনি সুসংবাদ দিয়েছেন, সেই সমস্ত পথ দান করেন। নবী রাসূল ওলিয়া আউলিয়াদের পথ দান করেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ সেই সমস্ত পথ না যাদেরকে আপনি ধ্বংস করেছেন, যাদেরকে আপনি শেষ করে ফেলাইছেন, যাদের প্রতি আপনার গজব নাজিল করছেন, সেই পথ না। যেমন কারুন ছিল একজন নাফরমান কাফের, মূসা নবীর জমানায় ছিল, বনি ইসরাইলের জমানায় এই কারুন অনেক সম্পত্তির মালিক ছিল, অনেক অনেক জায়গা জমিদার ছিল। মূসা নবী এসে বলে, ও কারুন, তোমাকে এগুলো তো আল্লাহ দান করছে, তুমি আল্লাহর পথে যাকাত দাও, তাহলে তোমার এই সম্পত্তি হালাল হবে, না হলে এই সম্পত্তির হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে। কারণ বলে, কিসের আল্লাহ? আমাকে কোনো আল্লাহ দান করে নাই, বলেন নাউজুবিল্লাহ। এগুলো সব আমার কামাই দিয়ে আমি অর্জন করেছি, আমার শক্তি দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা দিয়ে এগুলো আমি হাসিল করছি। কোন আল্লাহ? আমি কাউকে জাকাত জুকাত দিব না, এগুলো থেকে এক তিলও আমি কাউকে দিব। মূসা নবী বলেন, তাহলে অপেক্ষা কর, তোর জন্য গজব আসতেছে। এরপর এক পর্যায়ে মূসা নবীকে আল্লাহ বলল, মূসা, তোমার সৈনিক আর দলবল নিয়ে এই কারুনের এরিয়া থেকে বাইরে চলে যাও। মূসা নবী যখন বাইরে চলে গেল, আস্তে আস্তে কারুনের পায়ের পাতা মাটির ভিতরে ডাবা শুরু করে দিয়েছে তার ধন সম্পদ লইয়া। কারণ মনে করছে আমার অনেক শক্তি, আমি উঠে যাইতে পারবো, কিন্তু আস্তে আস্তে দেখা যায় হাঁটু পর্যন্ত ডেবে গেছে, কারণ এখনো ভাবে আমি উঠতে পারবো। আস্তে আস্তে ডাবতে ডাবতে মাজা পর্যন্ত ডেবে গেছে, এখনো নত স্বীকার করে নাই, কারণ এখনো ভাবছে আমি উঠে যাইতে পারবো। মাজা পর্যন্ত ডাবার পরে মাটির ভিতরে আস্তে আস্তে ডাবতে 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 বুক পর্যন্ত ডেবে গেছে। এরপর গলা পর্যন্ত যখন ডেবে গেছে, তখন মূসা নবীকে ডেকে বলে, ও মূসা, আমাকে বাঁচাও, আমার সব সম্পত্তি তোমাকে আর তোমার আল্লাহকে দিয়ে দিলাম, আমাকে রক্ষা করো। মূসা নবী বলে, এই কারুন, তোর মতো ফকির নিয়ে আমার আল্লাহ না, তোকে জান্নাতে পাঠানোর জন্য, তোর সম্পত্তি হালাল করার জন্য জাকাতের ব্যবস্থা করছে, তোর সম্পত্তি লইয়া তুই এখন মর। ওই কারণের ওই সম্পত্তি নিয়ে আজও পর্যন্ত কারণ মাটির ভিতরে আছে। তাহলে এটা আল্লাহর গজব নাকি আল্লাহর নেয়ামত? গজব। তাহলে আমরা বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই সমস্ত পদ আমাদেরকে দিয়েন না যেই পদের মানুষগুলো ধ্বংস হয়েছে, যেই পথের মানুষগুলো মাটির ভিতরে ডেবে গিয়েছে, আল্লাহর গজব আসছে, এমন পথ থেকে আমাদেরকে বিরত রাখুন। দুনিয়ার সব মানুষগুলো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কি কারো মুখাপেক্ষী? দুনিয়ার সব জাতি, মানুষ জাতি, জিন জাতি, প্রাণী জাতি সব আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহুস সামাদ, আল্লাহর সামনে সবাই ভিক্ষার মতো আল্লাহর সামনে হাত পাতে, কিন্তু আল্লাহ আবার কারো কাছে হাত পাতে নাকি? কারো কাছে হাত পাতে না। বিশ্বনবী বলেন, গোটা পৃথিবীর মানুষগুলো, মানুষ জাতি, জিন জাতি, প্রাণী জাতি সবাই মিলে যদি আল্লাহর ইবাদত করা শুরু করে দেয়, আল্লাহর যে ক্ষমতা আর যে রাজত্ব আছে, এখান থেকে এক তিল পরিমাণ ক্ষমতা আল্লাহর বাড়বে না, আল্লাহর কোনো লাভও হবে না। লাভ লস সব কাদের? আমাদের। আবার গোটা পৃথিবীর মানুষ জাতি, জিন জাতি, প্রাণী জাতি সবাই মিলে যদি আল্লাহর বিরোধিতা শুরু করে দেয়, আল্লাহর বিরোধিতার স্লোগান শুরু করে দেয়, আল্লাহর যেই ক্ষমতা আছে যাররা পরিমাণ তিল পরিমাণও কমবে না, এই ক্ষমতায় এইটাই থাকবে, তিনি হলো চিরজীবিত। তার ক্ষমতা কোনোদিন কমবে? কোনোদিন কমবে না। তার যে রাজত্ব, তার যে ক্ষমতা, তার ভান্ডের মালের কোনো যে অভাব নাই, এটা এভাবেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহর কাছে কথা বলতে আপনারা জানেন, তুর পাহাড়ে গিয়ে যখন মূসা নবী আল্লাহর সামনে কথা বলতেন, মূসা নবী বলেন, আল্লাহ, আপনি তো পৃথিবীর শুরু থেকে না জানো কত আগ থেকে ওখানে বসে আছেন, আপনার সেই লাউহে মাহফুজ, আল্লাহর কুরসি আরশে আজিমের ভিতরে। আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনার চোখে ঘুম আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা, আমি ঘুমাই না ঘুমাই, তুমি নিজেই প্রমাণ পেয়ে যাও। কি প্রমাণ? মূসা নবীকে বলে, ও মূসা, যাও, আমি এক গ্লাস পানি খাবো, কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে আসো। কে বলে? আল্লাহ বলে। মূসা নবী বলে, আল্লাহ, আপনি পানি খাবেন, সেটা কেন আমার কাছে চাইতেছেন? আপনার কাছে কি পানির অভাব? মূসা নবী বলেন,
আল্লাহ আপনি তো অন্য জায়গা থেকেও পানি খাইতে পারেন, জান্নাতের পানিও খাইতে পারেন। মূসা নবী এই কথা শুনে আল্লাহ বলে, না মুসা, আমি তোমার পানি খাইতে চাইছি, তুমি নিয়ে আসো। মূসা নবী সুন্দর করে একটা গ্লাসে করে, এক গ্লাস কাঁচের গ্লাসে পানি এসে তুর পাহাড়ে পাথরের উপরে এসে দাঁড়াইছে। পানি নিয়ে দাঁড়ানো আছে, আল্লাহ কিছু বলে না। মূসা নবী দাঁড়াইতে দাঁড়াইতে বলে, আল্লাহ কই, পানি তো নেও না। আল্লাহ বলে, মূসা আমার সময় হলে নিব, তুমি ওখানে দাঁড়ায় থাকো, আমার যখন সময় হবে তখন আমি নেব। মূসা নবী দাঁড়ায় থাকতে 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 তার ঘুম চলে আসছে। মুহূর্তের ভিতরে হাত থেকে গ্লাসটা পাথরের উপরে পড়ে কাঁচের গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলে, মূসা তোমার প্রশ্ন ছিল আল্লাহ তুমি কি ঘুমাও না? তো তোমার এই সামান্য পানির গ্লাসটা ঘুমের কারণে দেখো পরে চুরমার হয়ে গেল। আমি রব যদি ঘুমাই, এই পৃথিবী কি ঠিক থাকে? এই বিশাল বড় আসমান যার কোনো খুঁটি নাই, বিশাল বড় জমিন, বিশাল বড় সাগর, এর ভিতরে কত কিছু আছে। আমি আল্লাহ যদি মুহূর্তের ভিতরে ঘুমাই, এগুলো সব চূর্ণ বিসঙ্গ হয়ে একবারে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহর যে নিদ্রা, মানে ঘুমানোর আগে যে একটা জিমানি আলিশা, সেটা আল্লাহর আসে। আল্লাহ সেই শুরু থেকে ওরকমই আছে। আল্লাহ কোনোদিন ঘুমাবে না, আল্লাহ কোনোদিন বৃদ্ধ হবে না, আল্লাহর কোনোদিন মানে রোগ হবে না। তিনি যে আমাদের রব, এটা আসলে আমরা মানি, বুঝি, কিন্তু আমরা ওইটা বিশ্বাস করি না ভাবে। আমরা জানি একজন আল্লাহ আছে, কিন্তু আল্লাহ যে দিতে পারে এটা হয়তো বা আমরা সবাই দেখি নাই, বা আমরা বিশ্বাস ওরকম করি না। আমাদের রব এই বিশাল বড় আসমান বানাইছে। রব তো আমাদের, নাকি কোন ইহুদি নাসাদের? আমাদের রব আমাদেরকে ভালোবেসে বানাইছে। তো আমরা আল্লাহর কাছে চাইলে কেন পাবো না? আপনার সন্তান যদি আপনার কাছে চায়, আপনি তো কষ্ট করে হলে ওটা দেওয়ার জন্য চেষ্টা করেন, নাকি? ওটা দেওয়ার জন্য চেষ্টা করেন বাবা হয়ে। তো আপনার সন্তানের প্রতি আপনার কতটুকু মায়া, ভালোবাসা, মোহাব্বত নামের যেই কথাটা আছে, এই ভালোবাসা মায়াকে আল্লাহ সৃষ্টিত করছে আল্লাহ, নাকি আর কেউ করছে? তো এই ভালোবাসা মোহাব্বত, একজনের জন্য অন্যজনের যে টান, এই টানটাকে আল্লাহ প্রথমত 100 ভাগ করছে। কয় ভাগ বলেন? 100 ভাগ করছে। 100 ভাগ করার পর একটা ভাগ গোটা পৃথিবীর মানুষ জাতি, জিন জাতি, প্রাণী জাতি, মাছ জাতি, গাছ জাতি, যা কিছু দেখেন, একটা ভাগ শুধু এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছে। এর ছিটাফোঁটা কিছু আপনার শরীরে, আমার শরীরে, আপনার আম্মার শরীরে, পশুর শরীরে, জিনের শরীরে পড়ছে। আর বাকি 99 ভাগ ভালোবাসা টান আল্লাহর কাছে জমিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। তো এক ভাগের ছিটাফোঁটা পাওয়ার কারণে যদি আমাদের ভিতরে এত দয়া আর মায়া থাকতে পারে, তাহলে যেই আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা জমে আছে, সেই আল্লাহর কত দয়া আর মায়া একবার একটু ভাইবা দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাছে চাইলে কোনোদিন বিফলে যায় না। অবশ্যই অবশ্যই ওটা পাওয়া যাবে, হয়তো একটু দেরি হবে। আপনি আমি একটা জিনিস চাবো, ওই জিনিসটা চাইলাম আল্লাহর কাছে, কিন্তু ওই জিনিসটা কখন আমার জন্য ভালো হবে আপনার আমার থেকেও ভালো জানে কে? বলেন। আল্লাহ ভালো জানে। আপনার আমার থেকেও ভালো জানে আল্লাহ। যেই জিনিসটা চাইলাম ওই জিনিসটা যখন আমার ভালো হবে আমাকে দিলে, তখনই আল্লাহ আমাদের উপরে নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর অগ্রসর হয়ে আল্লাহকে মানতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আমরা ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু এই নামাজ যে হইতেছে না হইতেছে এর কোনো গ্যারান্টি আছে? কি নামাজ পড়ি নিজেও জানি না, কোন সূরা মিলাইলাম, কয় রাকাত পড়লাম নামাজের শেষে তাও মনে থাকে না। অনেক সময় হয় কি হয় না, শয়তানি এমন ভাবে ওয়াসওয়াসা আর এমন ভাবে ধোঁকা দেয়, নামাজটাকে একেবারে নষ্ট করে দেয়। অথচ সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তো, শরীরের ভিতরে মরুভূমির পাখিগুলো এসে বসে যাইতো, আর ওই পাখিগুলো ভাবতো এটা কোনো একটা খেজুর গাছ বা কোনো একটা স্তূপ, এইটা যে মানুষ এইটাই বোঝা যাইতো না। আর আমাদের শরীরের ভিতরে পাখি তো দূরের কথা, মশাও বসে না। তো নামাজের ভিতরে মনোযোগ রাখতে হবে। বিশ্বনবী বলেন, তুমি যখন নামাজ পড়বা তখন এটা ভাবো তুমি আল্লাহকে দেখতেছো। তোমার ঈমান যদি দুর্বল থাকে তাহলে ভাবো আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ আমাদের সব সময় দেখে কি দেখে না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন
হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গলার ভিতরে একটা সাহা রগ আছে, যেই রগটা যদি কেটে দেওয়া হয়, গরু যখন জবাই করা হয়, ওই রগটা কাটার আগ পর্যন্ত শরীরের নিচের অংশে পর্যন্ত ব্যথা পায়। আমাদের এই ব্যথার অনুভবের শক্তিটা কিন্তু মাথার ব্রেনে, গরুর ব্রেনে। তো ওই রগটা যখনই কেটে ফেলা হয়, তখন নিচে যতই আপনি আঘাত করেন, যতই কাটাচিড়া করেন, মাথার ভিতরে আর যায় না, ব্যথাটা অনুভব হয় না। তা ওই রগটা হলো মেইন, এই গলার ভিতরে আছে। ওই রগটার শরীরের সমস্ত খবর মাথার ভিতরে সিঙ্গাল দেয়, এরপরে অনুভব করতে পারে। আল্লাহ বলে, তোমার ওই যে রগটা, ওই রগের থেকেও আমি তোমার অতি কাছে। বলেন সুবহানাল্লাহ। মুসা বলেন, নবী বলে, আল্লাহ আপনি তো এত উপরে, আপনি কি আমাদেরকে স্পষ্ট দেখতে পারেন? মুসা নবী আল্লাহর কাছে বিভিন্ন কথা প্রশ্ন করছে। মুসা নবীকে আল্লাহ বলল, ও মুসা, শুধু তোমাকেই দেখি না, বিশাল সমুদ্রের গভীরে যে একটা অংশ আছে, ওই অংশের ভিতর থেকে যদি পিঁপড়া হেঁটে যায়, ওই পিঁপড়াটাও আমি রব স্পষ্টভাবে দেখি। আর ওই পিঁপড়াটা হাইটা যাওয়ার কারণে যদি কোনো শব্দ হয়ে থাকে, ওই শব্দটাও আমার আল্লাহর কুদরতি কানের ভিতরে স্পষ্টভাবে শুনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব সময় দেখতে পারে কি পারে না?